হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমরা জবা ফুল সম্পর্কে আলোচনা করব, বিশেষ করে সাদা জবা সম্পর্কে আলোচনা করব, এর যত্ন পরিচর্যা সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। জবা গাছ নেই এমন কোনো স্থান নেই বললেই চলে। বন্ধুরা, পৃথিবীর সর্বত্রই এই জবা ফুল গাছ পাওয়া যায়, তবে সাদা ফুলের প্রচলন আগে কম ছিল, এখন আস্তে আস্তে সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেখুন বন্ধুরা, এই সাদা ফুলটি দেখতে কত সুন্দর লাগছে। এরকম ফুল, পরিপুষ্ট ফুল, পোকামুক্ত ফুল যদি পাওয়া যায় মনটাও ভরে ওঠে। বন্ধুরা, এই পোকামুক্ত ফুল এবং সুন্দর দেখতে ফুল এর তৈরির পিছনে কিছু রূপকথা রয়েছে, যা পরিচর্যা নামে পরিচিত। বন্ধুরা, এই পরিচর্যা করতে হবে জবা ফুলের গাছের, বিশেষ করে যদি মাটিতে লাগানো হয় তবে অন্য তেমন কিছুই লাগে না, অর্থাৎ জৈব সার হিসেবে যে কোনো গোবর সার বা অন্যান্য যে কোনো সার আপনারা ব্যবহার করতে পারেন। তবে টবে বা ছাদ বাগানে যদি কোনো বন্ধুরা লাগান তবে সেক্ষেত্রে কিছু পরিচর্যা। বন্ধুরা, ছাদ বাগানের ক্ষেত্রে মাটি তৈরি করতে গেলে অবশ্যই হালকা পরিমাণ যদি বালি দেওয়া যায় তবে ভালো হয়। আর গোবর সারের সঙ্গে কিছু বালি মিশিয়ে মাটিটা ঝুরঝুরে অবস্থায় রাখলে সবথেকে ভালো হয়। বন্ধুরা, এতে এর গোড়ায় ময়েশ্চার যদি বেশি পরিমাণ হয়ে যায় তখন কিন্তু গাছটি মারাও যেতে পারে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে সকালে বিকালে জল দেওয়ার ক্ষেত্রে যাতে অতিরিক্ত পরিমাণে জল না গোড়ায় জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বন্ধুরা, এর পরিচর্যার ক্ষেত্রে অর্থাৎ কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে এবং সার প্রয়োগের ক্ষেত্রে কতগুলো দিক রাখতে হবে। যদি জৈব সার ব্যবহার করেন তবে আপনারা মাত্রায় অতিরিক্ত হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আছে। যেমন রাসায়নিক সারের ক্ষেত্রে অবশ্যই 16 ইঞ্চি টবের ক্ষেত্রে বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চামচ অর্থাৎ 5 থেকে 10 গ্রামের বেশি কখনোই জৈব রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, তখন এর গাছের পাতা পুড়ে যেতে পারে, ফুল ঝরে যেতে পারে। এই জন্য অতিরিক্ত পরিমাণে কখনো সার ব্যবহার করা যাবে না, তাই যে কোনো সার। আর অন্যদিকে ক্ষেত্রে কীটনাশকের ক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করা যাবে, অর্থাৎ শোষক পোকা ও খুঁড়ে খাওয়া পোকা যে এক না কোনো, এর পাতা ফুল যাই হোক না কেন কিছুই থাকবে না। বন্ধুরা, এর আরও একটি দিক আছে, আপনার এর গাছে সব সময় মিলিবাগ দেখা দিতে পারে, বিশেষ করে বৃষ্টি সিজন যখন থাকবে না তখন এই গাছে মিলিবাগ দেখা দিতে পারে। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে মিলিবাগ দমনের কলাকৌশল সম্পর্কে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর জবা ফুলের ক্ষেত্রে বিশেষ করে সাদা ফুল একটি মনোরম ফুল বললে ভুল হয় না। এটি মানুষের সাদা রং যেমন মানুষের গায়ে লাগালে মন পবিত্র হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার হয়ে যায়, সাদা ফুলও দেখলে মানুষের মন পবিত্র হয়ে যায়। বন্ধুরা, আমি যে দিকগুলো বললাম এই দিকগুলো যদি বিবেচনা করে আপনারা এই ফুলটি লাগান, অর্থাৎ জবা, যে কোনো জবা, সাদা হোক, হলুদ হোক, লাল হোক, গোলাপ হোক, সব জবার ক্ষেত্রে একই নিয়ম ফলো করলে আপনাদের গাছের ফুল তরতাজা এবং সুন্দর থাকবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।